হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে খুব বৃষ্টি হয়েছে বিকালবেলার দিকে, বলার মতো নয়। এত বৃষ্টি হয়েছে যে মানুষ অনেকেই শান্তি পেয়েছে, মানে প্রতিটা মানুষ শান্তি পেয়েছে, বলার মতো নয়। আর এত বৃষ্টি হয়ে গেছে যে জল জমে গেছে। তো যাই হোক, আমি আজকে বাড়ি আছি। তো বাড়িতে বসে কী করবো ভাবলাম একটু চিকু আনি, তো মানে চিকেন, একটু চিকেন রান্না করছি। তো এই দেখো, আমি একটু চিকেন রান্না করছি। এই যে কড়াইতে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কাটা আছে, কাঁচা লঙ্কা, আর এদিকে হচ্ছে চিকু। তো আর এদিকে তো রেডি করা আছে মশলা বাটা। আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো, আর একটুখানি হালকা লাল করে ভেজে নেবো আমি। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে রেখে দিয়েছি। এরপরে আমি দেবো একটু জিরা ফোড়ন, সামান্য একটু হালকা জিরা ফোড়ন দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। অনেকে অনেক রকমভাবেই রান্না করে, যার যেমন ইচ্ছা। অনেকে পেঁয়াজ মাংস একসাথে সব মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে নিয়ে তারপরে রান্না করে। আবার অনেকে যার যেমন রান্না করার স্টাইল, সে সেরকমভাবে রান্না করে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো। দিয়ে দেবো একটু নুন, তাহলে নুনটা দিলে তাহলে একটু পেঁয়াজটা একটু মজে যাবে। এরকম কিছুক্ষণ হবে। দেখো, পেঁয়াজটা ঠিক হাফ মানে ভাজা ভাজা একটু হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি এবার এখানে মশলাটা বেটে রেখেছি, দিয়ে দেবো মশলাটা। এটার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে রসুন বাটা। পর দেবো পরিমাণ মতো হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হালকা। এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করব। দেখতেছো কালারটা খুব সুন্দর সুন্দর কালার একটা এসেছে, খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে মশলা কষাটা দিয়ে। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখেছো খুব সুন্দর একটা কালার এসেছে। যাই হোক, মশলাটা অনেকক্ষণ কষানো হয়ে গেল। এবার আমি এখানে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলোকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব, যাতে মাংসটা খুব ভালো সুন্দর করে একদম কষা কষা হয়ে যায়, যাতে তেল বেরিয়ে আসবে একদম। এবার এটাকে সুন্দর করে মশলাটাকে আমি মিশিয়ে নেব। সুন্দর করে মাংসের মধ্যে মশলাগুলোকে সব মিশিয়ে নিলাম। এবার হচ্ছে কষা কষা হবে ভালো করে। আর এদিকে তো ভাজা আলুগুলো রেখে দিয়েছি, যেহেতু মাংসটা ভালো কষা হবে তারপরে এটাকে দিয়ে দেবো এর মধ্যে, এখন নয়। পুরো মাংসটার থেকে তেল বেরাবে। একটু অনেকে টক দই থাকলে টক দইও দিলেও বেশ টেস্টি হয়, বা কাঁচা মানে টমেটো বাটা দিলেও খুব সুন্দর টেস্টি হয়। এটা ভালো করে কষা কষা হবে। কিছুটা হয়ে গেছে মাংস কষানো। তো মাংসের চার সাইড থেকে তেল তেল বেরোচ্ছে, বেশ তেল সুন্দর বেরোচ্ছে। এটা আরও কষা হবে।
দেখো মোটামুটি অনেকটাই ভালো কষা কষা হয়ে গেছে মাংসটা। এবার আমি দিয়ে দেবো আলুগুলো। এখানে রাখা যে আলুগুলো আমি একে 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 দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু সুন্দর করে ভালো করে একটু কষা কষা করে নেব। সুন্দর করে আলুগুলোকে মিশিয়ে সুন্দর করে একটু কষা কষা করে নেব। সব মশলা একটু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কে কে খাবে বন্ধুরা চলে আসো আমাদের বাড়িতে। মাংস ভাত রাত্রিবেলার খাবার, মানে রাত্রিবেলার ডিনার, মাংস ও ভাত। দেখতে পাচ্ছ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। জল অল্প করে দিয়ে দেবো, একবারে বেশি জল দেব না, একটু মাখা 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 করবো, কারণ মাখা মাখাটাই বেশ ভালো লাগে। জল দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দিলাম। অনেকটাই মোটামুটি হয়ে গেছে মাংসটা। একটু হালকা আঁচ বাড়িয়ে নিয়ে, মাংসটা বেশ একটা ঝোল যাই হোক হয়নি, মাংসটা একটু কষা কষা রেখেছি। মাংস বেশ একটা ঝোল ভালোও লাগে না অবশ্য, তাহলে পাতলা পুরো একদম ডালের মতো হয়ে যাবে। একটু কষা কষা থাকবে, খুব সুন্দর লাগবে, টেস্টি খেতে। একটু বেশি আলু দিয়েছি, একটু আলুটা বেশ, মাংসের মধ্যে একটু আলুটা বেশিও ভালো লাগে। নামানোর আগে আগে দিয়ে দেবো একটু চিকেন মশলা, একটু উপর দিয়ে হালকা একটু চিকেন মশলা দিয়ে দিলাম। চিকেন মশলা দিলে খুব সুন্দর, আরও সুন্দর স্বাদটা বেড়ে যায়। প্রায় আমার মাংস রান্না শেষ, মানে রান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি পুরোটাই। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো মাংস কষা ভাত কে কে খাবে বন্ধুরা চলে আসো আমাদের বাড়িতে। তো যেহেতু মাংস রান্না আমার মোটামুটি কমপ্লিট, আমি একটা বাটিতে তুলে নিলাম। একটু হালকা ঝোল হবে। গরম গরম মাংসের ঝোল আর হচ্ছে ভাত, আর সাথে একটু মানে শশা তো আপাতত ঘরে নেই, তো এখন পেঁয়াজ আছে, তো পেঁয়াজ দিয়ে একটু স্যালাড হালকা বানিয়ে নিলাম। তো কেমন লাগলো আজকে রাতের ডিনার তোমাদের অবশ্যই জানিও। বাই, টাটা, গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।